ভোটের বাদ্যি বেজে উঠেছে বাংলায়। হাতে গোনা আর মাত্র একটা মাস, তারপরেই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন বঙ্গবাসী। আগামী 23 এপ্রিল রাজ্যের 152টি আসনে প্রথম দফায় বিধানসভা ভোট। এই নির্বাচনের ঠিক এক মাস আগে থেকেই ঝোড়ো প্রচারে নেমেছে রাজ্যের শাসক দল। বিজেপিকে রুখতে এবং দলের মনোবল বাড়াতে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বর ময়দানে নেমেছেন। ঈদের পরেই আমরা প্রচারে বেরোবে, সবার সাথে রাস্তায় দেখা হবে। ঈদ মিটলেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে নেমে পড়বেন, তা শুক্রবারই দলের ইস্তেহার প্রকাশের সময় জানিয়েছিল তৃণমূল। সেই মতো শনিবার ঈদের দিনে অভিষেকের প্রচার কর্মসূচির দিনক্ষণ জানিয়ে দেয় কামাত স্ট্রিট। মঙ্গলবার থেকে প্রচারে নামছেন তিনি। দ্বিতীয় দিন বুধবারই কর্মী সভা করতে যাবেন শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে। এদিকে রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সপ্তাহ থেকেই প্রচারের ময়দানে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের প্রথমেই উত্তরবঙ্গমুখী হবেন মমতা। 25শে মার্চ কোচবিহার ও আলিপুরদুয়ারে মমতার জনসভা করার সম্ভাবনা রয়েছে। চালসাতেও সভা করার কথা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ দিয়েই রাজ্য জুড়ে প্রচারের গতি বাড়াতে চাইছে শাসক দল। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার থেকে প্রচার শুরু করে দেবেন। 24শে মার্চ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় জনসভা শুরু করবেন তিনি। প্রথম কর্মসূচি পাথর প্রতিমায়, এরপর পশ্চিম মেদিনীপুরের দাসপুর, কেশিয়ারি এবং নারায়ণগড়ে একাধিক সভা রয়েছে তার। নন্দীগ্রাম পাখির চোখ। নন্দীগ্রাম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের কর্মভূমি। 21শে হাতছাড়া হয়েছিল। 26শে সেই নন্দীগ্রাম পুনরুদ্ধারে কোমর বেঁধে নেমেছে রাজ্যের শাসক দল। খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম পুনরুদ্ধারের ব্লু প্রিন্ট তৈরি করেছেন। কারণ ওই কেন্দ্র থেকেই এবারও লড়ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রামেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু। ফলে এবারও এই কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। গত 15ই জানুয়ারি স্বাস্থ্য পরিষেবা শিবির সেবাশ্রয়ের সূচনায় নন্দীগ্রামে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার যাবেন ভোট চাইতে। মঙ্গলবার থেকেই প্রচার শুরু করছেন অভিষেক। 26এর ভোটে তৃণমূল নন্দীগ্রামে প্রার্থী করেছে পবিত্র করকে। তিনি একসময়ের বিজেপির ব্লক সভাপতি ছিলেন এবং একদা শুভেন্দুর ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন। তবে 26এর নির্বাচনে পবিত্র করকে প্রার্থী নির্বাচন শুধু রাজনৈতিক নয়, কৌশলগত। তৃণমূলের বক্তব্য, পবিত্র কর নন্দীগ্রামের নারী নক্ষত্র চেনেন, নন্দীগ্রামের ভূমিপুত্র। সেই কারণে শুভেন্দুর বিরুদ্ধে ওকেই যোগ্য মনে করেছে দল। দল ভেবেছে নন্দীগ্রামে এমন একজনকে প্রার্থী করা হবে যিনি সংগঠন করা লোক, বুথ চেনেন, অঞ্চল চেনেন। পবিত্র সেই রকমই নেতা। অনেকেই বলছেন নন্দীগ্রামে পবিত্র শুধু সামনের মুখটি, পেছন থেকে তাকে নিশ্চয়ই সব রকম ভাবে শক্তি যোগাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম ছাড়াও আরও কর্মসূচি রয়েছে তৃণমূলের সেনাপতির। প্রথমে তিনি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে জনসভা করবেন, তারপর কেশিয়ারি এবং নারায়ণগড় বিধানসভা নিয়ে জনসভা করার কথা তার। দক্ষিণে প্রচার শুরু অভিষেকের প্রথম দিনের কর্মসূচি দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায়। সেখানে জনসভা করবেন তিনি। গত 12 বছরের রেওয়াজ হলো অভিষেক ভোটের প্রচার শুরু করেন দক্ষিণ 24 পরগনা থেকেই। এসআইআর পর্বে জেলায় জেলায় গিয়ে অভিষেক যে রণসংকল্প সভা করেছিলেন, তারও প্রথম কর্মসূচি ছিল দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। 2026 সালের ভোটেও সেই ধারা বজায় রাখছেন অভিষেক। মার্চেই উত্তর থেকে দক্ষিণ চষে ফেলবেন অভিষেক। 24শে মার্চ থেকে 31শে মার্চ 8 দিনেই উত্তর থেকে দক্ষিণ চষে ফেলবেন তৃণমূল সাংসদ। পাথর প্রতিমা থেকে সন্দেশখালী হয়ে ফালাকাটা, রাজগঞ্জ। আপাতত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যে সফরসূচি, তাতে 8 দিনে 13টি জেলায় 20টিরও বেশি জনসভা এবং বৈঠক করবেন তিনি। 24শে মার্চ পাথর প্রতিমায় জনসভা। 25শে মার্চ দাসপুরে, কেশিয়ারি এবং নারায়ণগড়ে জনসভা, নন্দীগ্রামে কর্মী সভা। 26শে মার্চ নাটাবাড়ি, ধূপগুড়িতে জনসভা, কালচিনিতে রোড শো। 27শে মার্চ বিনপুর, পাঁশকুড়া পূর্ব, কুলপিতে 3টি জনসভা। 28শে মার্চ বালুরঘাট, মানিকচক এবং সাগরদিঘিতে 3টি পৃথক জনসভা। 29শে মার্চ দুবরাজপুর, নওদা, সন্দেশখালীতে জনসভা। 30শে মার্চ বাগমুন্ডিতে জনসভা, কাতিতে অভ্যন্তরীণ বৈঠক। 31শে মার্চ শীতলকুচি, রাজগঞ্জ এবং ফালাকাটায় 3টে জনসভা। তৃণমূলের ইস্তেহারে দিদির 10 প্রতিজ্ঞা। শুক্রবারই 26শে নির্বাচনে ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেই ইস্তেহারের কেন্দ্রবিন্দুতে দিদির 10 প্রতিজ্ঞা। মহিলা, যুবক, কৃষক, সাধারণ পরিবার, প্রায় সব স্তরের মানুষের জন্য একাধিক আর্থিক ও সামাজিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাজনৈতিক সুরও চড়িয়েছে শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, গত 15 বছরে বাংলায় উন্নয়নের এক নতুন মডেল তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই এই নতুন প্রতিশ্রুতির প্যাকেজ। সব মিলিয়ে একদিকে মমতার উত্তরবঙ্গ সফর, অন্যদিকে অভিষেকের দক্ষিণবঙ্গ জুড়ে সভা। দুই দিক থেকেই প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূল। নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করা এবং বার্তা পৌঁছে দেওয়াই এখন শাসক দলের মূল লক্ষ্য। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।